আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনএস জীবনের গল্প ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি, খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধির 5% থেকে 9%-এ বৃদ্ধি করা হয়েছে ডিসেম্বর 2024 সাল থেকে। কিন্তু এখনও কি কোনো কোম্পানি তার শ্রমিকদেরকে সেই বেতনে অন্তর্ভুক্ত করেছে কিনা, এটা আমার জানা নেই। এবং কেন করছে না এই প্রশ্নটা আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে রেখে দিলাম। আপনারা কমেন্ট বক্সে রেখে যাবেন। 2024 সালের ডিসেম্বর মাস থেকে এটা ঘোষণা করা হয়েছে, 5% থেকে 9%-এ বৃদ্ধি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন 2025-এ 6 মাস চলে গেছে। কেউ কি বলতে পারবে, এমন কোনো শ্রমিক আছে বলতে পারবে তার বেতন বেড়েছে? আমার মনে হয় না। যেইভাবে উল্লেখ করা হয়েছে বাজেট, সেইভাবে কি কার্যকর করা হবে? প্রিয় দর্শক, আসুন ছোট্ট একটা ভিডিও দেখে নিই। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর 2024 থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা 5 ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা 9 ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিক্স, কোল্ড স্টোরেজ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন ডক্টর সালেউদ্দিন আহমেদের কথা। এটা আমার মুখের কথা নয়। সে বলেছে যে শ্রমিকের কল্যাণে বার্ষিক বেতন বৃদ্ধির হার 5% থেকে 9%-এ উন্নীত করা হয়েছে 2024 ডিসেম্বর থেকে। এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কেউ কি এ পর্যন্ত কোনো কোম্পানিতে যারা চাকরি করেন, এই কোম্পানি মালিকরা কি আপনাদের বেতন বৃদ্ধি করেছে? যদি করে না থাকে তাহলে প্রতিবাদ গড়ে তুলুন। আমি সরাসরি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের মুখে বলা ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি আর বড় করব না। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।